তারাকে শিক্ষা সংহারক ব্যাখ্যা দিয়ে মেছেদার বিদ্যাসাগর স্মৃতি ভবনের রোকেয়া হলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। অল বেঙ্গল সেফ এডুকেশন কমিটির পূর্ব মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক ডক্টর মৃদুল সরকার, কেন্দ্রীয় কমিটির সদস্য কমল সাঁই এবং জেলা সম্পাদক শুভেন্দু দাস। সভায় সভাপতিত্ব করেন জেলার সহ সভাপতি তপন কুমার জানা। উক্ত সভা থেকে স্কুল স্তরে পাস ফেল প্রথা ফিরিয়ে আনা, একাদশ দ্বাদশ শ্রেণীর নতুন সেমিস্টার প্রথা বাতিল, স্নাতক স্তরে 4 বছরের ডিগ্রি কোর্স বন্ধ করে পূর্বের 3 বছরের কোর্স চালু করা এবং শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত শূন্য পদে স্থায়ী শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের দাবি জানানো হয়। বক্তারা অভিযোগ করেন ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার দুর্নীতি এবং পিএমশ্রী ও বিদ্যাঞ্জলি প্রকল্পের আড়ালে আসলে শিক্ষার বেসরকারীকরণের পথ প্রশস্ত করা হচ্ছে। এই শিক্ষানীতির বিরুদ্ধে ছাত্র, শিক্ষক, অভিভাবকদের নিয়ে বুথ স্তরে মত বিনিময়ের পাশাপাশি আগামী 20 জুলাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি রাজ্যগত আলোচনা সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ঠিক আছে, সিনিয়র স্টুডেন্ট অভিভাবক মানে ওখানকার প্রফেসররা এবং অভিভাবকরা 4 বছর ডিগ্রি কোর্সের সকলেই মিলে বলেছে যে ও বললো যে পক্ষে বলছে যে 4 ইয়ার ডিগ্রি কোর্সের লোক পাওয়া যায়, যেমন ছাত্র পাওয়া যায়। 4 ইয়ার ডিগ্রি কোর্স একটা মারাত্মক ইস্যু। যদি এই যে নিট যেমন চর্চা না করলে কিরকম, নিট ব্যাপারটা নিয়ে যে মানে জাতীয় শিক্ষানীতি 2020 যেটা কেন্দ্রের বিজেপি সরকার এনেছে, তা এ রাজ্যে নবনির্বাচিত যে নতুন সরকার আচুত জাতীয় বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম অল বেঙ্গল সেফ এডুকেশন কমিটির পক্ষ থেকে। নতুন সরকার যখন ঘোষণা করেছে যে এ রাজ্যে তারা দ্রুত জাতীয় শিক্ষানীতি চালু করবে, তার বিরুদ্ধেও আমরা যে আন্দোলন করছিলাম তাকে নতুন রূপে আরও তীব্রতর করার জন্য আজকে এখানে আমরা একটা সভা করেছি। মূলত কি বিষয় নিয়ে এখন আপনারা আলোকপাত করছেন? মূলত জাতীয় শিক্ষানীতির যে নানা দিক আছে সেটা নিয়ে আমাদের আন্দোলন চলছে। তার মধ্যে সরকার যে বিদ্যাঞ্জলি প্রকল্প চালু করবে বলেছে, অর্থাৎ জনসাধারণের দানে এবং জনসাধারণ শিক্ষা দেবে, যেখানে স্থায়ী শিক্ষক বিশেষ কিছু থাকবে না, এভাবে করে শিক্ষার জলাঞ্জলি দেওয়া হয়। আমরা এটাকে ভয়ঙ্কর ক্ষতিকর মনে করছি এবং যতটুকু সরকারি শিক্ষা ব্যবস্থা স্কুল আছে সেগুলো তুলে দেওয়া এবং এখানে এনজিওর নাম করে, সেবা প্রতিষ্ঠানের নাম করে বেসরকারি নানান প্রতিষ্ঠান বা ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদেরকে এখানে ঢোকার সুযোগ করে দিচ্ছে। আমরা এর বিরোধিতা করছি।